হ্যালো ব্রেন, গতকালকে রাত থেকে এখন পর্যন্ত ইসরায়েলি মিলিটারির লিটারালি রক্তক্ষরণ করেছে ইরান, এবং আমাকে এটা ব্যাখ্যা করার জন্য সত্যি সত্যি নতুন ভাষা খুঁজতে হচ্ছে। আমার জানা নেই আমি এটা আসলে কীভাবে ব্যাখ্যা করব। ফাতা টু হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে নেভিয়েথম এয়ারবেজে কালকে এক রাতে সব মিলিয়ে 40টা F-35 ফাইটার জেট ডিস্ট্রয়েড করেছে ইরান। ইভেন এটা এতটাই ডিফিকাল্ট এবং এতটাই ডেঞ্জারাসভাবে তারা ডিস্ট্রয় করেছে, যেটা নিয়ে নতুন একটা এপিসোড পর্যন্ত করেছে স্কট রিটার, এবং আমি টুইটারে এটা শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন। সেখানে তিনি অ্যানালাইসিস করেছেন যে এটা আসলে কতটা সিরিয়াস একটা অ্যাটাক ছিল এবং কি বিশাল ক্যালকুলেশনের মাধ্যমে তারা এটা অ্যাচিভ করেছে, এবং ইসরায়েলি মিলিটারির টোটাল এয়ার পাওয়ারের অলমোস্ট 60% উইদিন এ 30 মিনিট ডিস্ট্রয়েড। 30 মিনিটে 60% এয়ার পাওয়ার আপনি কমপ্লিটলি গন করে ফেলেছেন। এবং F-35 ওভারনাইটে এটাকে রিপ্লেস করার কোনো ব্যবস্থা নেই। ওভারনাইটে এটাকে কোনোভাবে আপনি আরেকটা F-35 নিয়ে F-35 জায়গায় আপনি বসাতে পারবেন না, এমন কোনো ব্যবস্থা F-35 জন্য অন্তত কোনোভাবেই নেই। ইভেন এটা কয়েক বছর সময় লেগে যেতে পারে যে এই F-35 রিপ্লেস করতে। সো এটা ইসরায়েলি মিলিটারির জন্য তো সিরিয়াস আকারের রক্তক্ষরণ, এবং আমেরিকান ক্রাউন জুয়েল, আমেরিকা যেই ওয়েপনকে নিয়ে সারা পৃথিবীকে ডমিনেট করেছে, দাপিয়ে বেরিয়েছে, এবং আমেরিকা সারা পৃথিবীকে লিটারালি ডমিনেট করেছে এই ভেবে যে তাদের চেয়ে বেটার ওয়েপন কারো কাছে নেই, সেটাকে 30 মিনিটে কমপ্লিটলি ডিস্ট্রয়েড করে দিয়েছে ইরান। এবং এই ডিস্ট্রাকশনের জন্য ইরানকে কোন লেভেলের প্ল্যান করতে হয়েছে, কত বিশাল ডেটা সোর্স করতে হয়েছে, ইন্টেলিজেন্স গ্যাদার করতে হয়েছে, এবং নিশ্চিত হতে হয়েছে হাইপারসোনিক মিসাইল দিয়ে এটা কনফার্মলি ডিস্ট্রয় করা সম্ভব হবে। F-35 ওই সময় সেখানে সত্যি সত্যি পার্ক করা আছে, এবং কিভাবে অ্যাটাক করলে সেই অ্যাটাক অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে, ইচ অ্যান্ড এভরিথিং ইরানকে নিজে হাতে করতে হয়েছে। এবং ইরান এটা এতটাই বেটার করেছে যে অন্যরা কোনোভাবে এটা কল্পনাও করতে পারে না এভাবে করা সম্ভব। সো ইটস আনবিলিভেবল অ্যাটাক হয়েছে গতকালকে, এবং স্কট রিটারের কমপক্ষে 30 মিনিটের একটা ডিটেলস এক্সপ্লেনেশন রয়েছে যে F-35 এবং নেভিয়েথম এয়ারবেজ আমেরিকার প্ল্যানের গত 50 বছরের সবচেয়ে বড় অংশ, এবং আমেরিকা সবচেয়ে বেশি প্ল্যান করে গিয়েছে এখানে। এবং এই বেস কেন্দ্রিক পুরো মধ্যপ্রাচ্য ভিত্তিক তারা প্রায় $1 ট্রিলিয়ন খরচ করেছে শুধুমাত্র একটা F-35 বেস তৈরি করা, এবং সেটাকে হাতে রেখে এন্টায়ার মিডল ইস্টকে ডমিনেট করার জন্য। এবং ইরান জাস্ট 30 মিনিটে 2-3 দশকের এন্টায়ার প্ল্যানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। দ্যাটস দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইরান হ্যাজ এভার মেড। আনবিলিভেবল। আপনি চিন্তা করতে পারবেন না যে ইরান অ্যাকচুয়ালি কী করেছে গতকালকে। সো এটা গেল শুধুমাত্র ইসরায়েলের F-35 এবং নেভিয়েথম এয়ারবেজ রিলেটেড। বাট ইরান গতকালকে ইসরায়েলের আরও বেশ অনেকগুলো প্রান্তে, বিশেষ করে তেল আবিবের বেশ অনেকগুলো প্রান্তে অ্যাটাক করেছে, এবং কিছু ভিডিও ফুটেজ সত্যিই ভয়ঙ্কর। লাইক একটা ফাতা টু হাইপারসোনিক মিসাইল তেল আবিবের দিকে আসছে, সেখানে টোটাল 12টা ইন্টারসেপ্টর ট্রাই করেছে সেটাকে রুখতে, একটা ইন্টারসেপ্ট এটাকে টাচও করতে পারেনি, এবং এটা হিট করেছে। সো দিস ইজ হাউ ডিফিকাল্ট অ্যাকচুয়ালি এয়ার অ্যাটাক ফ্রম ইরান টু ইসরায়েল। ইসরায়েলের জন্য এটা আসলে কীভাবে কত ডেঞ্জারাস হয়ে গেছে, এবং কীভাবে ইসরায়েলকে রুখতে কোনোভাবেই পারছে না হচ্ছে ইরানকে কোনোভাবেই রুখতে পারছে না হচ্ছে ইসরায়েল। এবং নেক্সট যেটা আসলে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, লিটারালি একটা ভূমিকম্প হয়ে গেছে আমেরিকান ডিফেন্সে, সেটা হচ্ছে পিটার হেজগেট গতকালকে আর্মি চিফ অফ স্টাফকে ফায়ার করেছেন। আর্মি চিফ অফ স্টাফ এই ম্যাসিভ ওয়ারের মধ্যে ফায়ার হয়েছেন। এটার ইন্ডিকেশন ভয়ঙ্কর। ভয়ঙ্কর হচ্ছে এই জন্য, এই ধরনের ওয়ার টাইমে কোনো ধরনের এই লেভেলের টপ জেনারেলকে ফায়ার করা হয় না যদি না সে কমান্ড মানতে রাজি না হয়, তার কোনো ব্যর্থতা না থাকে, সে যদি তার ফোর্সকে কন্ট্রোল করতে না পারে, এই ধরনের কোনো অপরাধ না থাকলে ফায়ার করা হয় না। কিন্তু পিটার হেজগেট গতকালকে টোটালি আর্মি চিফকে ফায়ার করেছেন, এবং তাকে 30 মিনিটের সময় দিয়েছেন রিজাইন করার জন্য, সে রিজাইন করেছে। নট অনলি দ্যাট, এর পর আরও দুজনকে তিনি ফায়ার করেছেন। যে আর্মি চিফকে ফায়ার করেছেন সেই আর্মি চিফ হচ্ছে জেনারেল রেন্ডি জর্জ, এবং তারপর আরও দুজন জেনারেলকে ফায়ার করেছেন, যারা হচ্ছেন ডেভিড হুডেন এবং উইলিয়াম গ্রিন, যারাও মূলত জেনারেল, এবং তাদেরকেও ফায়ার করেছেন। সো দ্যাট মিনস হচ্ছে এন্টায়ার মিলিটারিতে একটা প্যানিক তো আগে থেকেই রয়েছে যে ইরানের সাথে তারা গ্রাউন্ড অ্যাটাকে যাবে কিনা। এখন এটা আরও ক্লিয়ার হয়ে গেছে, আর্মি জেনারেলরা পর্যন্ত এবং মিলিটারি চিফ অফ স্টাফ পর্যন্ত টোটালি ইরানের সাথে গ্রাউন্ড অ্যাটাকের ব্যাপারে ডিনাই করেছেন, এবং সেই জন্যই তাদেরকে ফায়ার করা হয়েছে।
নট অনলি দ্যাট, এখানেই আটকে নেই। ফক্স নিউজে আমি কিছুক্ষণ আগে দেখলাম, ফক্স নিউজ ডিরেক্ট একটা শো করেছে যেখানে এক্স আর্মি জেনারেল সরাসরি বলছে কমপক্ষে 12 জনের মতো একটা জেনারেল অ্যান্ড স্টাফকে পিটার হেজগেট টোটালি টার্গেট করেছে এবং তাদেরকে ফায়ার করেছে। ওইটা আসলে নিশ্চিত না 12 জনের ব্যাপারটা, যেহেতু একজন জেনারেল বলেছে, অফিসিয়াল কোনো নিউজ নেই। বাট যে 3 জনের কথা বলা হয়েছে, চিফ অফ স্টাফ এবং 2জন জেনারেল, এটা নিশ্চিত এবং এদেরকে ফায়ার করা হয়েছে। সো ব্রেকিং মানে ফাটল যে কোন লেভেলের ধরেছে পেন্টাগন এবং মিলিটারি স্টাফদের মধ্যে, সেটা এখানে অনেক বেশি ক্লিয়ার। এবং এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যদি ওয়ারে সত্যি সত্যি তারা যায়, ওরা আসলে টিকতে পারবে কিনা। রিজন হচ্ছে, যদি এভাবে ফাটল ধরতে থাকে তাহলে আর্মি জেনারেলরা লিটারালি গভর্নমেন্টের বিরুদ্ধে লাগতে বাধ্য হবে একসময়, ঠিক আছে। সো আমেরিকা যে প্ল্যান করেছিল যে রেজিম চেঞ্জ করবে ইরানে, এখন মনে হচ্ছে যে মিলিটারি চিফরা মিলে আমেরিকান রেজিম চেঞ্জ কোন দিন করে বসে সেটা আসলে নিশ্চিত না, হয়ে যেতে পারে যে কোনো সময়ে। এবং এটা শুধু এখানেই শেষ হবে না। রিজন হচ্ছে যে আর্মি জেনারেলদেরকে এভাবে সাসপেন্ড করা হচ্ছে এবং মিলিটারি কমান্ড স্ট্রাকচারে কিন্তু একটা কি বলে বিশ্বস্ততার জায়গা থাকে এবং সেই বিশ্বস্ততার জায়গায় ভয়ঙ্কর ফাটল ধরেছে। এবং এটা যদি এভাবে কন্টিনিউ থাকে তাহলে মিডল ইস্টার্ন ওয়ার নয়, শুধু আমেরিকান এন্টায়ার ওয়ার্ল্ডে যত ধরনের বেজ রয়েছে এবং তাদের কমান্ড সেন্টার চালিয়ে নেওয়া, সেটা খুবই ডিফিকাল্ট হবে। এবং ইরান গতকালকে ইউএসএস জর্জ ডব্লিউ বুশ যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সরি আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেটাকে টার্গেট করেছে, সেটাকে অ্যাটাক করেছে এবং মিসাইল অ্যাটাক করেছে। প্রবাবলি হাইপারসনিক মিসাইল অ্যাটাক ছিল। এখন ইরান বলেছে তারা সাকসেসফুল অ্যাটাক করেছে। ইউএসএ এখন পর্যন্ত কোনো কথা বলেনি। স্যান্ডকম তো অলওয়েজ লায়ার, সে মিথ্যাই বলে যাচ্ছে শুরুর দিন থেকে এখন পর্যন্ত করেনি। সো আমার মনে হয় না যে এটা মানে ইউএসএ কোনোভাবে আসলে কুলিয়ে উঠতে পারবে এখানে এভাবে। দেন ইরানিয়ানরা গতকালকে বেশ কয়েকটা আরো বড় অ্যাটাক করেছে, যার মধ্যে খার্গ আইল্যান্ডের উপর দিয়ে মূলত আমেরিকান তার ফাইটার জেট উড়িয়েছে, যে ফাইটার জেটকে ইরান টার্গেট করেছে এবং ডিস্ট্রয় করেছে। আমেরিকান মোস্ট প্রবাবলি F-15 অর F-18, এটা এক্স্যাক্টলি মডেল নিশ্চিত হওয়া যায়নি এখনো, তারা ডিস্ট্রয় করেছে। অ্যান্ড এর চেয়ে বড় অ্যাটাক মূলত হচ্ছে আমেরিকান ডেটা সেন্টারে হয়েছে। তার সবচেয়ে বড়টা গতকালকে ওরাকলের ডেটা সেন্টার দুবাই যেটা আছে, কমপ্লিটলি অ্যাটাক অ্যান্ড ডিস্ট্রয় করেছে। এবং আগে তো আপনি অলরেডি জানেন যে অ্যামাজনের ডেটা সেন্টার বাহরাইনে ফুললি ডিস্ট্রয় করেছে। বাহরাইন শুধু এখানে আটকে থাকবে না, কারণ হচ্ছে ইরানের যে ব্রিজ অ্যাটাক করে তা আমেরিকা ডিস্ট্রয় করে দিয়েছে, সেই ব্রিজ অ্যাটাকের এগেনস্টে ইরান আনঅফিসিয়ালি, ইরানের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যত অ্যানালিসিস রয়েছেন তারা বলছেন যে হোয়াই বাহরাইনের ব্রিজ আসলে ইনট্যাক্ট থাকবে। বাহরাইন এবং সৌদি আরবের যে লিঙ্ক ব্রিজ রয়েছে, বাই দ্য ওয়ে বাহরাইন এন্টায়ারলি একটা আইল্যান্ড, যেটার স্থল যোগাযোগ কোনো দেশের সাথে নেই, শুধুমাত্র সৌদি আরবের সাথে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজই তাদের একমাত্র স্থল যোগাযোগ। সো ইরান সম্ভাবনা আছে এটাকে অ্যাটাক করার। এবং ইসরায়েলের বেশ কিছু এরিয়াতে ছোট ছোট ব্রিজ রয়েছে, ইসরায়েলে আসলে বড় কোনো ব্রিজ নেই, মাউন্টেনিয়াস ব্রিজ, সেগুলোকে টার্গেট করার প্ল্যান এই মুহূর্তে ইরানের রয়েছে। যদি ফাইন্যান্সিয়ালি ফিজিবল হয়, সম্ভাবনা আছে যে সেগুলোকে উড়িয়ে দিতেও পারে। এবং হারমেস 900 যে ড্রোন রয়েছে ইসরায়েলের, সেটা গতকালকে ইস্পাহানের আকাশে ডিস্ট্রয় হয়েছে। বেশ সম্ভবত 2 থেকে 3টা এরকম একটা নিউজ পেয়েছে, আমি আসলে ভেরিফাই করা সম্ভব হয়নি, সো আমি এটা নিয়ে নিশ্চিতভাবে কথা বলছি না। একটা জিনিস নিশ্চিত হয়েছে যে সেটা হচ্ছে সিরিয়ান আরব আর্মি, যারা মূলত আসাদের আমলে বাশারের পক্ষের লোকজন ছিল, তারা মূলত এই মুহূর্তে আরেকটা মুভমেন্ট চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ইয়ের পক্ষে, মানে তাদের গোলান হাইট এবং গাজার পক্ষে মূলত তারা কালকে মার্চ করেছে এবং ওয়েপন সাথে নিয়ে মার্চ করেছে। সো এখানে এটা হওয়ার একটা চান্স রয়েছে যে এখানে একটা অ্যাটাক হতেও পারে সিরিয়ার পক্ষ থেকে, বাট নাও হতে পারে। না হতে পারে এই জন্য যে সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে ISIS জুলানি, সে তো মূলত এন্টায়ারলি এবং যে কোনো দিক থেকে তাকান সে এন্টায়ারলি মূলত ইউএস ইসরায়েলের এজেন্ট, এবং সে এই মুভমেন্ট হতে না দেওয়ার চান্সটাই বেশি হাই। এবং সিরিয়ান যে কোনো ধরনের আর্ম ফোর্স এই মুহূর্তে জুলানির স্ট্রিক্ট কন্ট্রোলে রয়েছে, সো চাইলেও পারবে না, এটা মনে হচ্ছে এরকম। অ্যান্ড ইরানের পক্ষ থেকে গতকালকে আরও স্ট্রংলি, আরও বেশি মানে প্রতিশোধ পরায়ণ টার্গেট করার বেশ অনেকগুলো কমিটমেন্ট এসেছে। তারা সম্ভাবনা আছে যে আরও বড় ধরনের অ্যাটাক
ইসরায়েলের উপর চালাবে, আমেরিকার উপর চালাবে, এবং এই অঞ্চলে যতগুলো আমেরিকান অ্যাসেট এখনও বলবৎ রয়েছে তার প্রত্যেকটাতে চালাবে। মিলিটারি অ্যাসেট তো অলমোস্ট ডান, এখন অ্যাসেট হয়েছে সব ফাইন্যান্সিয়াল এবং বিজনেস রিলেটেড যতগুলো অ্যাসেট রয়েছে সেগুলোতে তারা ভয়ঙ্কর অ্যাটাক চালানোর মানে একটা ঘোষণা অলরেডি দিয়ে রেখেছে। সো সম্ভাবনা আছে যে সেগুলো হয়ে যেতে পারে, সেই ধরনের অ্যাটাক তারা করতে পারে। অ্যান্ড এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন সবচেয়ে বেশি প্যানিকি রয়েছে মূলত ইউএই, এবং ইউএই গতকালকেও আনঅফিসিয়াল থ্রুতে যতটুকু বলা গেছে যে ইউএই সত্যি সত্যি ইউনাইটেড নেশনকে মানে লিটারালি রিকোয়েস্ট করে যাচ্ছে যে একটা সিকিউরিটি প্ল্যান হাতে নেওয়ার জন্য, হরমুজ প্রণালী ইরানের হাত থেকে উদ্ধার করার জন্য লিটারালি একটা মানে সরাসরি মিলিটারি অপারেশন চালাতে। যে একই মিলিটারি অপারেশন রিলেটেড যখন প্রশ্ন করা হয়েছিল ইমানুয়েল ম্যাক্রনকে, সে সরাসরি ডিনাই করেছে। সে বলেছে এটা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই যে ওয়ার অ্যাকচুয়ালি চালিয়েছে ইমানুয়েল ম্যাক্রোর ওয়ার্ডগুলো বেশ এরকম যে ওয়ার যেটা আসলে এই মুহূর্তে চলমান রয়েছে সেটা না ইরানের ভুলের কারণে হয়েছে, না হরমুজ প্রণালী আগে বন্ধ ছিল, এটা ইউএসএ করেছে। সো এটা অ্যাকচুয়ালি এইভাবে করা সম্ভব নয়, এটার জন্য ইরানের সাথে মিউচুয়ালি যেতে হবে। সো এখন পর্যন্ত ঠিক এইভাবেই চলছে। মনে হচ্ছে যে রেজিম চেঞ্জ করতে আমেরিকা ইরানের উপর অ্যাটাক করেছে, সেই রেজিমে সবচেয়ে বড় আকারের ফাটল গতকালকে দেখা দিয়েছে পেন্টাগনের এবং মিলিটারি চিফ স্টাফদের মধ্যে। আর সবচেয়ে বড় ডিস্ট্রাকশন গতকালকে হয়েছে মূলত ইসরায়েলি মিলিটারির, ইসরায়েলি এয়ারফোর্সের এবং তাদের রক্তক্ষরণ। এই আজকের দিন পর্যন্ত সবচেয়ে বেশি। দ্যাটস ইট।